ব্রহ্মচারী মাটিতে বসে ওই 7 বৎসরের বালিকা কুসুমের দেহটি কুলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরছেন আর বলছেন, কুসুম তুই জেগে উঠ মা, তুই এভাবে যেতে পারিস না। আমি ভগবানকে বলে এসেছি তোকে বাঁচিয়ে দেওয়ার জন্য, তুই কথা বল। মহানামব্রত ব্রহ্মচারীর নয়ন থেকে অশ্রু গলে পড়ছে। কিছুক্ষণ কাঁদছেন আর এদিকে তুমুল হরিনাম কীর্তন করছেন। কিছুক্ষণ পর দেখা গেল কুসুম নয়ন মেলে বলতে লাগলেন, গুরুজি আপনি কবে আসলেন? আর এখানে এত ভক্তই বা কীর্তন করছেন কেন? আমার কি হয়েছিল? তখন গুরু মহানামব্রত ব্রহ্মচারী কুসুমকে জড়িয়ে ধরে বলছেন, কুসুম তুই তো চলেই গিয়েছিলি। ভগবানের সেই নাম কৃষ্ণ নামের এমনই শক্তি, ওই কৃষ্ণ নামের শক্তিতে মূলত তুই এই জগতে ফিরে এসেছিস। তাহলে দেখুন ব্রজগোপীরা যে বলেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিরীড়িতম কলমশপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি বুরিধ জনা। এ ভাগবত শাস্ত্র বলেছেন, হে জগৎ জীব, একটি নতুন কথা বলেছেন। গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত, উপনিষদ বলেছেন, ভগবান বলেছেন আমাকে ডাকো, আমাকে ডাকলেই তুমি পরিত্রাণ পাবে। কিন্তু ভাগবতের ভগবান কিন্তু এই কথা বলেননি, নতুন কথা শুনিয়েছেন। কি? ভাগবতের ভগবান বলেছেন, হে জগৎ জীব, কলির জীব, তোমরা পঙ্গু, হাঁটতে পারো না কেন? যেখানে গেলেই ভক্ত সঙ্গ হয় সেখানে কিন্তু আমরা যাই না। তোমরা অন্ধ, যেখানে গেলেই ভগবানকে দেখা যায়, জানা যায়, সেখানে আমরা যাই না। তাই তোমরা ভগবানকে ডাকার মতো শক্তি সামর্থ্য তোমাদের নেই। তা ভগবান যে ডাকছেন সেটি কান পেতে শুনো। যে কলির জীবের জন্য আশীর্বাদ, আপনি যদি ভাগবতের বড় বড় শ্লোক পড়তে না পারেন, এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। যারা পারে তাদের পাশে গিয়ে যদি শুনতে পারেন, ভাগবত শাস্ত্র বলেছেন শ্রবণ মঙ্গলম, শুনিলেই মঙ্গল হবে। এই কথাটি একমাত্র ভাগবত শাস্ত্র বলেছেন, আর কোন শাস্ত্র বলেননি। তাই এই ভগবানের কথা অপ্রাকৃত, এই অপ্রাকৃত ভগবানের কথা জানতে হলে সর্বপ্রথমে যে বস্তুটি প্রয়োজন তা হলো অভিমান শূন্য হওয়া। ভগবান বলেছেন, আমি এই জগৎ সংসারের দুটি কথা সহ্য করতে পারি না, আমার হৃদয়ে লাগে। এক হলো অহংকার বা অভিমান, আরেকটি হলো আমার ভক্তের নয়নের জল। অহংকার এমন একটি বস্তু, অহংকার আসলে তার জীবনের পতন অনিবার্য। আপনি কি নিয়ে অহংকার করবেন? এই জগৎ সংসারে অহংকার করার মতো কোনো বস্তু নেই। শুধু আছে একটি বস্তু, কোনটি জানেন? ভগবানকে নিয়ে যদি অহংকার করতে পারেন যে আমার কৃষ্ণ, আমার গোবিন্দ, মূলত এটি হলো এই জগতের অহংকার না, এটা হলো পারমাত্মিক জগতের অহংকার। এই অহংকার শূন্যতা কিরকম জানেন? একদিন ব্রজগোপীরা বাঁশিকে বলছেন, বাঁশি, আমরা প্রাণ গোবিন্দের চরণে পড়ে কত কাঁদি, কত সাধি, যেন এক মুহূর্ত কাল এই হৃদয় থেকে যেন গোবিন্দের নাম বিচ্যুতি না ঘটে। এত ডাকি, তারপরও তো গোবিন্দ আমাদের ওই রকম ভাবে সঙ্গ দেয় না যেরকম চাই। সদা সর্বদা তিল পরিমাণ সময়ও গোবিন্দ হারা থাকতে চাই না, কিন্তু আমরা তো পারি না। বাঁশিকে বলছে, বাঁশি তুমি সব সময় গোবিন্দের অদরে লেগে থাকো কিভাবে? এমন কি জাদু আছে তোমার মধ্যে
যে জাদুতে তুমি আমার প্রাণ গোবিন্দকে বশীভূত করেছ, আর গোবিন্দ অদরে তোমাকে আদর করে রেখে দে। তখন বাঁশি বলছেন ব্রজগোপীদের, হে গোপীগণ, আমার দিকে তাকাও। আমি বাঁশি বটে, কিন্তু আমার ভিতরে ফাঁপা, আমার ভিতরে ফাঁপা। তাই এখান থেকে শিক্ষণীয়, আপনার অন্তর জগৎ যদি অহংকার শূন্য ফাঁপা করতে পারেন, তখন ভগবান আপনাকে গ্রহণ করবে। এই অহংকার শূন্যতা আমাদের জীবনে বড় প্রয়োজন। এই অহংকার শূন্যতা আসলেই কিন্তু মূলত হলো আত্মনিবেদন আসবে। আত্মনিবেদন, যে আত্মনিবেদনে ভগবান ভক্তের হয়ে যান, এই আত্মনিবেদনটি আমাদের জীবনে বড় প্রয়োজন, যেখানে ভক্ত ভগবান একাকার হয়ে যান। তাই চলুন আমরা ভগবানের সে অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদনের প্রয়াসে হব, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হৃদয়ে ধারণ করে। রামায়ণের একটি পবিত্র চরিত্র হল শবরী। এই শবরী ছিলেন শবর রাজার কন্যা। শবর বলতে হলো চণ্ডাল। তো চণ্ডাল রাজার কন্যা হলেন শবরী। শবরী যখন একটু বড় হলেন, বিবাহের যোগ্যা, তখনই তার পিতা মহা ধুমধামের সহিত শবরীর বিবাহ ঠিক করেছেন। রাজার কন্যা বলে কথা। বিবাহের পূর্বদিন বলা হয় হলুদ সন্ধ্যা বা বস্ত্র অলঙ্কার সমর্পণ। রাজার কন্যার বিবাহ, ওই রাজকন্যার সমস্ত সখীরা এসেছেন, মহা ধুমধামের সহিত বস্ত্র অলঙ্কার সমাপন হলো। খাওয়া দাওয়াও মোটামুটি হয়ে যার যার মতো সে বিশ্রামে চলে গেলেন। এদিকে গভীর রাত্রিতে শবরী ঘুমাতে যাওয়ার পূর্বে শুনতে পেলেন নিদারুণ পশুর আত্মচিৎকার। কতগুলি পশু চিৎকার দিয়ে কাঁদছে। শবরী তার সখীকে জিজ্ঞেস করলেন, সখী রে, এই পশুগুলি এভাবে কাঁদছে কেন? এই লীলাটি একটু হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, তাহলে বুঝতে পারবেন মানবতা কি আর ধর্মটা কি, প্রেম ভক্তি কি। তখন শবরীর সখী বলছেন, শবরী, তুই জানিস না আগামীকাল বরযাত্রী আসবে, এই পশুগুলিকে কেটে বরযাত্রীদের ভোজনের ব্যবস্থা করবে। শবরী ভাবলেন, আমার সুখের জন্য এই পশুগুলিকে এভাবে হত্যা করবে। তিনি ভাবতে লাগলেন কি করা যায়। স্বামীজির কথাটি মনে রাখবেন, বহুজন সুখায়চ বহুজন হিতায়চ। শবরী তখন বুদ্ধি করলেন, আমি যদি আজকে রাত্রের মধ্যে পালিয়ে যেতে পারি, ভোরবেলায় জানাজানি হবে রাজকন্যা পালিয়েছে, বিবাহ হবে ভেঙে যাবে, আর পশুগুলিকে এভাবে মরতে হবে না। শবরী গভীর রাত্রিতে ঘুমন্ত পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে ঘুমের মধ্যে রেখে দুই বাহু তুলে পম্পা সরোবরের দিকে রওনা হলেন। প্রশ্ন করতে পারেন, পম্পা সরোবরের দিকে কেন রওনা হলেন? কারণ শবরী শুনেছেন গুরুজনের মুখে পম্পা সরোবরের চারপাশে সাধু গুরু বৈষ্ণব ঋষিরা যজ্ঞ করেন, হোম করেন, ভগবানকে ডাকেন, জপ তপ ধ্যান করেন। শবরীর অন্তরের ইচ্ছা বাকি জীবন ওই সাধু গুরু বৈষ্ণব ভগবানের সেবায় কাটিয়ে দিব। তাই অনেক বুক ভরা আশা নিয়ে শবরী অন্ধকার রাত্রিতে ছুটছেন। রাতের পর রাত হাঁটতে হাঁটতে, বলতে পারেন দিনে কি হাঁটেননি? না,
শবরী জানতেন রাজকন্যা পালিয়েছে, পিতা তার সৈন্য সামন্ত পাঠাবে ধরে আনার জন্য, তাই তিনি বুদ্ধি করলেন, কারণ কৃষ্ণ ভক্ত বড় চতুর। তিনি সারা রাত্র হাঁটেন আর ভোরবেলায় গভীর জঙ্গলে গিয়ে গাছে উঠে বসে থাকেন যেন ধরা না পড়ে। এভাবে রাতের পর রাত হাঁটতে হাঁটতে শবরী গিয়ে উপস্থিত হলেন পম্পা সরোবরে। পম্পা সরোবরে যখনই উপস্থিত হলেন, শুনতে পেলেন নিদারুণ বার্তা। কি? মুনি ঋষিদের মুখে শুনতে পেলেন এখানে নিম্নবর্ণীয়, আর তখনও কিন্তু উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে বৈষম্য ছিল প্রবল। ওখানে শুনতে পেলেন কোন নিচু জাতি সেবা করার অধিকার নেই। এই কথাটি শুনে শবরীর মনে বড় কষ্ট। যে জন্য সংসার ত্যাগ করে এসেছি, সেই ভগবানের সেবা করতে পারবো না। তাই শবরী কি করলেন? তিনি এসেছেন তো ভগবানের সেবা করার জন্য, ভক্ত সেবা করার জন্য, থামার বস্তু না। তিনি ভোর বেলায় মঙ্গল আরতির আগে শয্যা ত্যাগ করে স্নান করে গভীর বন থেকে ফুল, বেলপাতা, যজ্ঞের সমিত কাঠ সংগ্রহ করে গোপনে নিবৃত্তে এক এক ঋষির আশ্রমে রেখে যায়। তা ঋষিরা তো কে রেখে যায় জান না, হয়তো কোনো ভক্ত রেখে যায়। এই শবরীর আনিত উপাচার দিয়ে প্রতিদিন যজ্ঞ হয়, ভগবানের সেবা হয়। সবার তো সমান যায় না। একদিন শবরীর শয্যা ত্যাগ করতে দেরি হয়ে গেল। ওই যে সেবা করার যে একটা টেন্ডেন্সি, আকুলতা, ব্যাকুলতা, সে আকুলতায় তাকে বনে নিয়ে গেল। কাঠ, ফুল, বেলপাতা সংগ্রহ করে যেই ঋষির আশ্রমে রাখতে গেলেন, অমনি হাতে নাতে ধরা পড়ে গেলেন। এই চণ্ডালিনী তাহলে এতদিন সেবা করেছে। সবাই জড়ো হয়ে শবরীকে বহিষ্কার করলেন। আপনারা জানেন, চৈতন্য চরিতামৃত বলেছেন, অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বুনদ হেম, হেন প্রেমানি লোকে না হয়, যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবুহ না জিয়। যারা ভগবানের সেবা পেয়েছেন, ভক্ত সেবা করতে পেরেছেন, তারা যদি কোনোদিন কোনো কালে যদি সেই সেবা থেকে বিচ্যুতি হয়, তারা কিন্তু প্রাণে বাঁচে না, হৃদয় তাদের ভেঙে যায়। তাই শবরী এমন ভাবে কাঁদছেন বহিষ্কৃত হয়ে। পম্পা সরোবরের অপর পাশে গিয়ে শুধু কাঁদছেন চিৎকার দিয়ে। কাঁদতে কাঁদতে সরোবরের ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। আমার জীবনে তাহলে কি ভগবানের সেবা হলো না? মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো ঈশ্বর লাভ, তাহলে আমার জীবনে কি ঈশ্বর লাভ হলো না? আমি সংসার হারিয়েছি, এসেছি ভক্ত ভগবানের সেবা করার জন্য, তাও হলো না। খুব কাঁদছেন। কিছুক্ষণ পর ওখানে এসে উপস্থিত হলেন মাতঙ্গ ঋষি। এই মাতঙ্গ ঋষি সমস্ত আর্যাবর্তে ভারতবর্ষে খুব নাম করা একজন ঋষি। বয়স অনেক হয়েছে, ভালো চোখেও দেখে না। মাতঙ্গ ঋষি ওই শবরীর আর্তনাদ শ্রবণ করে করুণায় গলে গেলেন। গিয়ে শবরীকে তুলে বলতে লাগলেন, কন্যা তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হারিয়েছো তুমি? শবরী তখন ধুলা জেড়ে উঠে কেঁদে কেঁদে ঋষির চরণে পড়ে বলছেন, ঋষিবর আপনি বলছেন আমি কি হারিয়েছি? বলুন আমি কি হারাইনি? যে জীবনে ভগবানের সেবা নেই সে জীবন বৃথা। তাই আমি ভক্ত ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়েছি। এখন তো আমার মরাই ভালো।
শবরীর এই আর্তনাদ শুনে মাতঙ্গ ঋষি হাত ধরে শবরীকে বলছেন, কন্যা, আমি তোমাকে সেবার অধিকার দিব, তুমি যাবে। শবরী তো মহা আনন্দিতা, উঠে মাতঙ্গ ঋষির চরণে পড়ে বলছেন, ঋষিবর, আপনি কৃপা করে আমার মতো এ পাপিনীকে, অপরাধিনীকে ভগবানের সেবায় লাগাবেন। মাতঙ্গ ঋষির সাথে আশ্রমে চলে গেলেন। শবরী আগে যেরকম সেবা করত, এখন অনেক আগ্রহ নিয়ে, আকুলতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, আরো উদ্দীপনা নিয়ে ভগবানের সেবা করছেন, গুরুর সেবা করছেন মাতঙ্গ ঋষি। বেশ কিছুদিন হয়ে গেল। শবরীর সেবা দেখে, সৌন্দর্য দেখে একদিন গুরু মাতঙ্গ ঋষি ডেকে বলছেন, শবরী, কালের বিবর্তনে আমাকে চলে যেতে হবে, কারণ জন্মিলে মরিতে হয়, এ কথা সত্য। আমি আর এই বেশি দিন এই পৃথিবীতে থাকবো না। তবে তুমি যেভাবে সেবা করেছ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে আজকে দুহাত ভরে আশীর্বাদ করছি, তোমার জীবনে ভগবানের দর্শন মিলবে। দেখুন, গুরু কৃপা, ওইরকম গুরু যদি পান জীবনে। কিছুকাল পরে গুরু মাতঙ্গ ঋষি শেষ নিঃশ্বাস ত্যাগ করে সাধন উচিত ধামে চলে গেলেন। আর শবরীকে যে আশীর্বাদ করেছেন, শবরী এটি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন, ভগবান আসবেন। কোন ভগবান? রাম আসবেন। তাই শবরী প্রতিদিন বন থেকে ফুল তুলেন আর ফল তুলেন, ফল সংগ্রহ করেন, দাঁত দিয়ে কেটে দেখেন ফলটি মিষ্টি আছে কিনা। যদি সুমিষ্ট হয় তাহলে রাখেন, আর মিষ্ট না হলে রাখেন না। এভাবে দিনের পর দিন 16 বৎসর থেকে 60 বৎসর বেশি বয়স হয়ে গেল। শবরী প্রতিদিন বন থেকে ফুল সংগ্রহ করে, ভগবান রাম আসবেন, প্রাণারাম দেবতা। ওই দেবতাকে কি দিয়ে পুজিবে? তাই ফুল দিয়ে রাস্তাটি সাজান। প্রশ্ন করতে পারেন, ফুল তো হয়তো 5 দিন 7 দিন পর্যন্ত থাকে, কিছু কিছু ফুল এ বছরের পর বছর ফুলগুলি থাকে কিভাবে? থাকে কারণ মাতঙ্গ ঋষির আশ্রমটি সমগ্র জগতের মধ্যে একটি অনন্য সাধারণ আশ্রম। মাতঙ্গ ঋষি সাধন ভজন করে আশ্রমে এমন ভাবে পবিত্র করেছেন, ওই আশ্রমের ফুল কোনোদিন বাসি হয় না, ফল কোনোদিন পচে যায় না, বাঘ আর মহিষ একই ঘাটে জল খায়, কেউ কাউকে হিংসা করে না। তাই শবরী প্রতিদিন বন থেকে ফুল তুলে আর মনের মাধুরী মিশিয়ে রাস্তা সাজান, ভগবান আসবেন। 60 বৎসরেরও বেশি বয়স হয়ে গেল। তো শবরী একদিন ফুল দিয়ে রাস্তা সাজাচ্ছেন আর দুনয়ন ভরে কাঁদছেন। শবরীর আবেগ উঠল যে, প্রভু, আমার গুরুদেব আশীর্বাদ করেছেন তুমি আসবে, তাই এত বৎসর আজকে তোমা পানে চেয়ে আছি, কবে আমার প্রভু রাম আসবে। প্রভু, আমার তো বয়স হয়েছে, হয়তো আর বেশি দিন বাঁচব না, কিন্তু আজ পর্যন্ত তো তোমার দেখা পেলাম না, তাহলে কি আমার গুরুদেবের আশীর্বাদ সফল হবে না? ভক্তের এই আর্তনাদ কি ভগবান সহ্য করতে পারেন? শবরী মাথা নিচু করে ফুল দিয়ে রাস্তা সাজাচ্ছেন। হঠাৎ দেখেন কি 4টি চরণ ফুলের উপর। শবরী তখন বলতে লাগলেন করজোরে, মাথা নিচু করে তো সাজাচ্ছেন, হে যুবক দ্বয়, তোমরা যেই হও না কেন,
এই ফুল তোমরা মারিও না কৃপা করে, কারণ আমি অধীর আগ্রহে যুগ যুগ ধরে রাস্তা সাজাচ্ছি, আমার প্রাণারাম দেবতা ভগবান রাম আসবে। তাই শুধুমাত্র ভগবান রামের জন্যই আমি বরণ ডালা সাজিয়ে বরণ করার জন্য বসে আছি। তোমরা এই ফুল নষ্ট করো না। সবরই বুঝতে পারেনি যার জন্য এত আয়োজন সে ভগবানই এসেছেন। অনেকক্ষণ যখন বলছেন, ভগবান রামচন্দ্র কোনো কথা বলতে পারছেন না। ধীর স্থির মর্যাদা পুরুষোত্তম দাঁড়িয়ে আছেন। সবরই যে আবার বলতে লাগলেন, যে হন আপনারা সরে যান, এই ফুল মলিন করবেন না। এই বলে যে মাথা উঁচু করে দেখলেন, দেখেন কি শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই নারায়ণ স্বরূপে আবার দেখতে পেলেন ধনুর্ধারী ভগবান রাম দাঁড়িয়ে আছে। তা ভগবান রাম দাঁড়িয়ে আছেন। সবরই কি করলেন? ভগবান রামচন্দ্রের চরণে বক্ষ পেতে দিয়ে অজরে কাঁদতে লাগলেন যে প্রভু তুমি এসেছো, এসো আলো করা মানিকামা আদার কুটিরালো করো হে আলো করা মানিকামার। প্রভু তুমি এসেছো, তোমা পানে চেয়ে আছি। দেখো আমার এই হৃদয় মন্দির আধার হয়েছিল এতকাল, তাই তুমি তো আলো করা মালিক। আমার এই হৃদয় মন্দিরে তুমি আসো, আমার এই হৃদয় মন্দিরে তুমি আসন গ্রহণ করো। আমার এই হৃদয় মন্দির যে কামনা বাসনায় পরিপূর্ণ অন্ধকার হয়ে আছে, তুমি যদি হৃদয় মন্দিরে আসন গ্রহণ করো, তাহলে আমার এই হৃদয় মন্দির আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে উঠবে। সবরই কাঁদছেন, আর ভগবান রামচন্দ্র সবরীর হাত ধরলেন। সবরী ভগবানকে নিয়ে যাচ্ছেন তার কুটিরে। কুটিরে ভগবান গেছেন। একটিবার ভাবুন, ভগবান গিয়েছেন, সব ভগবানকে বসার দেওয়ার মতো কিছুই নেই। তাই সবরই এতক্ষণ যে কাঁদছেন, কাঁদতে কাঁদতে যে উত্তরীয় ছিল সেই উত্তরীয়টাও ভিজে গিয়েছে নয়ন জলে। পেতে দিলেন আর ভগবান বসলেন। ভগবান এসেছেন কি দিয়ে সেবা করবেন? তাই এতদিন এতকাল যে দাঁত দিয়ে কেটে কেটে এটু করা ফল রেখেছিল, ওই ঝাঁকাটি এনে ভগবানের সামনে ধরেছেন, আর দুনয়নের জলে অশ্রু বিসর্জন করে বলছেন, হে রঘুনন্দন রাম, তোমার সেবা করার মতো ভক্তি শ্রদ্ধা শক্তি কোনো কিছুই আমার নেই, তুমি কৃপা করে গ্রহণ করো। বিশ্বাস করুন ভগবান রামচন্দ্র সেদিন ওই এটু ফলগুলি, একবারও চিন্তা করতে পারেন, এটু ফল নিয়ে খেতে লাগলেন। আর লক্ষণ বলতে লাগলেন, দাদা এ কি করছো তুমি? তুমি দশরথ নন্দন, কিসের অভাব তোমার? তুমি যুবরাজ, কিসের অভাবে ভাব হলো আজকে এই এটু ফল তুমি গ্রহণ করছো? ভগবান রামচন্দ্র তখন বলতে লাগলেন, লক্ষণ, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমার ভক্ত আমাকে স্মরণ করে যখন
যা নিবেদন করবে প্রেম ভক্তি সহকারে, আমি যে তা গ্রহণ করি, এ তো আমার কাছে মহা অমৃত মনে হচ্ছে। ভগবান রামচন্দ্র গ্রহণ করলেন। সবরীর আনন্দ দেখেন কে? যে সমগ্র জগতের যিনি স্পন্দনকারী ভগবান রাম, আজকে তার কুটিরে এসেছেন, ভোজন নিয়েছেন। এরপর ভগবান রামচন্দ্র সবরীর হাত ধরে ওই পম্পা সরোবরে নিয়ে গেলেন। কেন? কারণ প্রথমে পম্পা সরোবরে যখন সবরী নেমেছিলেন, ওই সময় জলগুলি পচে গিয়েছিল। সবরীকে ভগবান বলতে লাগলেন, সবরী তুমি ওই জলে নামো এবং জলে স্পর্শ করো। সবরী তখন ভগবানের চরণ জড়িয়ে ধরে বলছেন, প্রভু প্রথম জীবনে এসে ওই জলে নেমেছি বিদায় জল পচে গিয়েছে, কারণ আমি অপরাধী, আমি পাপী, তাই ওই জল আর মুনি ঋষিরা ব্যবহার করতে পারে না, পোকা পড়েছে। তাই আপনি কৃপা করে আমাকে ওই জলে নামতে বলবেন না। প্রথমেই অপরাধ করেছি, আর নাকি অপরাধ করি। ভগবান রামচন্দ্র ভক্তির মাধুর্য জগৎকে জানার জন্য, ভক্তির মহিমা প্রকাশ করার জন্য সবরীকে বলছেন, সবরী আমি বলছি তুমি ওই জলে নামো। সবরী জলে নেমে যে জলে স্পর্শ করলেন, মুহূর্তের মধ্যে ওই জল স্বচ্ছ পেয় পবিত্র হয়ে গেল। সবাই থাকিয়াছেন মুনি ঋষিরা, এ কিভাবে সম্ভব? তখন ভগবান রামচন্দ্র বলছেন, সবরী প্রথমে জলে নেমেছিল বিদায় আপনারা সন্দেহ করেছিলেন সবরী অপবিত্র চণ্ডালিনী। তাই ভক্তের উপর যদি কেউ সন্দেহ করে, তাহলে ভগবান তা সহ্য করেন না, যার কারণে ওই জলটি পচে গিয়েছে। আর ভক্তের মাধুর্য এত বেশি, আজকে সবরী জল স্পর্শ করেছে বিদায় আবার সে জল স্বচ্ছ পবিত্র হয়ে উঠেছে। এই সবরীর লীলা থেকে আমাদের জীবনের দুটি শিক্ষা মনে রাখবেন। প্রথম শিক্ষা হলো মানবতা, হিউম্যানিটি, যেটি স্বামী বিবেকানন্দ বলেছেন, হিউম্যানিটি ইজ দ্য বিগেস্ট রিলিজিয়ন। আরেকটি কথা বলেছেন, রিলিজিয়ন ইজ এ রিয়েলাইজেশন, উপলব্ধি করা। এক কথায় মানবতা। আরেকটি হলো গুরু কৃপা, যে যদি সদ্গুরু কৃপা করেন, ভগবানের দর্শন অবশ্যই আপনার জীবনে মিলবে। এই যে মানবতাটা কিরকম জানেন, আজকের সমাজে বড্ড প্রয়োজন হয়ে পড়েছে। দেখবেন সমস্ত পৃথিবী ব্যাপী চলছে দ্বন্দ্ব সংঘাত, ধর্মে ধর্মে হানাহানি, সমাজে সমাজে জাতিতে জাতিতে বিভেদের বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। এর থেকে মুক্তির উপায় আমি মনে করি 3S ফর্মুলা আমাদের জানা দরকার। 3টা এস মনে রাখতে পারবেন তো? 3S ফর্মুলা। ফার্স্ট ওয়ান, প্রথম এস ফর হলো হেড। আমাদের বুদ্ধিটা শুভ হওয়া চাই। সেটি কি রকম? যেমন ধরুন বিজ্ঞানের আশীর্বাদে আমরা আজকে যেখানে যেতে 3 মাস সময় লাগতো, আমরা এখন 3 দিনে চলে যাচ্ছি। যেখানে সংবাদ প্রেরণ করতে 7 দিন সময় লাগতো, সেখানে আমরা 7 সেকেন্ড না 1 সেকেন্ডে সংবাদ দিতে পারছি। বিজ্ঞানের এহেন আশীর্বাদে আজকে পৃথিবী অনেক উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞানের অভিশাপও আছে। বিজ্ঞানের মধ্যে একটা হলো পিওর সায়েন্স, আর একটা হলো অ্যাপ্লাইড সায়েন্স। পিওর সায়েন্স হলো যেমন অ্যাটম বোমা তৈরি করেছেন, কেন? জগতের কল্যাণের জন্য। যে ভূমিগুলি অনেক উঁচু, ওগুলাকে অ্যাটম বোমা নিক্ষেপ করে সমতল করে মানুষের বসবাসের উপযোগী করার জন্য।
আর অ্যাপ্লাইড সায়েন্স কি? এই অ্যাটম বোমা এখন মানুষ মারার কাজে ব্যবহার করছে। তাই এই বুদ্ধিটা আপনার শুভ হওয়া চাই। মহানামৃত ব্রহ্মচারীজি বলছেন, বিদ্যা বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ায় বটে, কিন্তু বুদ্ধি বলে দিতে পারে না সেটা আপনি কি করবেন। যেমন ধরুন, টেবিলের উপর একটি লাইট জ্বলছে, দুপাশে দুইজন কাজ করছে। একজন কি করছে? করোনা মহামারী থেকে জগৎকে উদ্ধার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য টিকা উদ্ভাবন করছেন। আরেকজন কি করছেন? জাল দলিল তৈরি করছেন। কেন? সহোদর ভাইকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। কিন্তু আলো তো বলে দিতে পারে না আপনি কিভাবে সেটি রিসিভ করবেন। এটা হলো ইংরেজিতে বলে উইল, ইচ্ছা শক্তি। আপনার ইচ্ছা শক্তিটা যদি শুভ না হয়, বিজ্ঞানের যত ভালো আবিষ্কারই হোক না কেন, সেটি জগতের জন্য অভিশাপ বহন করে নিয়ে আসবে। এই জন্য বুদ্ধিটা আপনার শুভ হওয়া উচিত। বর্তমানে আমেরিকান সাইকোলজিস্টরা বলছেন, ওপেন ইওর হার্ট, ওপেন ইওর থটস। যা আপনার চিন্তা চেতনাটা প্রসারিত করতে হবে, চিন্তাটা খাটাতে হবে। যারা দুর্দশাগ্রস্ত আছে, যারা অভাবে আছে, কষ্টে আছে, যন্ত্রণা আছে, তাদের যন্ত্রণা লাঘব করার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় এস ফর হলো কি জানেন? হার্ট, হৃদয় থাকতে হবে। হৃদয় যদি না থাকে তাহলে কোনো কিছুই হবে না। সলিল চৌধুরী বলেছেন, হৃদয় দিলে হৃদয় মিলে। সেটি কি রকম? রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গ অধ্যক্ষ ছিলেন তৎকালীন সময়ে রঙ্গনাথানন্দজি। তৎকালীন সময় বেলুর মঠের অবস্থা ততটা ভালো ছিল না। তা আপনারা অনেকে জানেন, গোলপার্কে দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, এই প্রতিষ্ঠানটি অল ওভার এশিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো সেখানে 22টি ভাষায় গবেষণা করা হয়। রঙ্গনাথানন্দজি আসবেন বেলুর মঠ থেকে গোলপার্কে বক্তৃতা দিতে। নিজস্ব গাড়ি ছিল না। তা হঠাৎ একজন মারোয়ারি ভদ্রলোক বলতে লাগলেন, মহারাজ আপনি গোলপার্কে যাবেন, আপনার তো গাড়ি নেই, আমার এসি গাড়ি আছে, আমি আপনাকে লিফট দিয়ে আসি। তো মহারাজ বলছেন, ঠিক আছে চলো। যখন গাড়িটি গোলপার্কে চৌরঙ্গিতে আসলেন, কলকাতার ট্রাফিক রুলস খুব সুন্দর, কিন্তু দেখবেন যখন রেড সিগন্যাল পড়লো গাড়িটি দাঁড়ালো। সাথে সাথে ছোট্ট একটি শিশু কাঁপতে কাঁপতে গদগদ কণ্ঠে এসে বলতে লাগলেন, গাড়ির কাজটি খুলুন। খোলা হলো। শিশুটি বলতে লাগলেন, আজকে সারাদিন আমি কোনো কিছু খাইনি, আমার শরীর কাঁপছে, আমাকে কি 10টা টাকা দিবেন? তখন মারোয়ারি ওই লোকটি 1000 টাকার একটা নোট দিয়ে বলছেন, এই নে ভিখারি। বড় লোকের গাড়ি দেখলে আর ঠিক থাকতে পারিস না, আর সে গাড়ি দেখলেই ভিক্ষা করার জন্য ইচ্ছা করে না, আর কোনোদিন যেন গাড়ির পাশে না দেখি, চলে যায় এখান থেকে। আবার গ্রিন সিগন্যাল পড়লো, গাড়ি চলতে লাগলো। তা আমাদের একটা স্বভাব আছে কি জানেন? কাউকে কোনো কিছু দান করলে প্রশংসা পেতে ইচ্ছে করে। এদিকে ওই মারোয়ারি লোকটি মহারাজের দিকে তাকাচ্ছেন, মহারাজ প্রশংসা করছেন কিনা। মহারাজ কোনো কথা বলছেন না, কারণ মহারাজের কাছে তো ভালো লাগেনি আচরণটি। কিছুক্ষণ পর প্রশংসা পাওয়ার এত বেশি তার তাড়া, মহারাজকে বলেই ফেললেন, মহারাজ কাজটি ভালো হয়েছে না? তখন মহারাজ বলছেন, না। কেন? ওই ছোট্ট শিশুটি বলেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁপতে কাঁপতে আমাকে 10টা টাকা দিন। তুমি 1000 টাকার নোট দিয়েছ, ভালো কথা, কিন্তু তোমার দেওয়াটা শুদ্ধ হয়নি। তুমি তাকে বলেছ ভিখারি, বড় লোকের গাড়ি দেখলেই দৌড়ে আসিস না, ভিক্ষা করা তোদের স্বভাব, হট যায় যাচ্ছে। তুমি ভুলে গিয়েছ ওই ছোট্ট শিশুর মধ্যে দা হোলি সোল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। ওই যে আত্মা রূপে আমার ভগবান, আমার ঠাকুর ওই ছোট্ট শিশুর মধ্যে আছে। তাকে তুমি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে দান করেছ, তাই তুমি ভগবানকে তুচ্ছ করেছ, তাই তোমার দেওয়াটি সুন্দর হয়নি।
তাই একজনকে ওই জন্য বলেছেন হৃদয় দিলে হৃদয় মিলে। প্রভু বন্ধু সুন্দর বলেছেন যে মন প্রাণে জীবে কর কারণ্য কল্যাণ, ক্ষমা দয়া ধর্মদান উদ্ধারণ বিধান, সবে হরিনাম দান এই কল্যাণ বিধান। যাকে দান করবেন তা মন প্রাণ উজাড় করে দান করবেন। আপনি মনে রাখবেন তাকে কিন্তু দান করছেন না, সেবা করছেন। কারণ ওই জীবরূপে যে শিব আছে সে ভগবানকে সেবা করছেন। তাহলে আপনার সেবাটা শুদ্ধ হবে, মার্জিত হবে, সুন্দর হবে। আর না হলে যতই দান করুন সে দান কোনোদিনও কাজে লাগবে না। এই জন্য ধর্মের স্বরূপটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। ধর্ম শুধু মালা দিলাম, ভোগ দিলাম, ভগবানকে চরণে তুলসী দিলাম, এটি এক একটি ধর্মের পার্ট বা টোটাল রিলিজিয়ন নয়। টোটাল ধর্মটা অনেক বড়, যেখানে করুণা থাকতে হবে, যেখানে আত্মসমর্পণ থাকতে হবে। আত্মসমর্পণ এমন একটা বস্তু, এলাহাবাদে এগুলি কিন্তু কোনো গল্প বা কল্পিত কথা নয়। এলাহাবাদের একটা মন্দিরে এক স্বামীজি থাকেন। ওখানে একটি ধাতব্য চিকিৎসা আছে, চিকিৎসালয় আছে। ওখানে যে ডাক্তার ছুটিতে গিয়েছেন, খুব ইমার্জেন্সি কাজে, যাওয়ার কথা না। ওখানে মহারাজের নাম হলো বিজ্ঞানানন্দজি। তিনি একজন ইঞ্জিনিয়ার বটে, কিন্তু ডাক্তার না। তো সকালবেলা দেখে কি কয়েকশো রুগী এসে, যন্ত্রণাকাতর রুগী, কয়েকশো রুগী এসে ভিড় করছেন, ডাক্তার কই ডাক্তার কই, এমন অবস্থা। তাই বিজ্ঞানানন্দজি কি করবেন উপায় অন্তর না পেয়ে ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে প্রণাম করে অশ্রু সজল নয়নে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে ভগবান, আমি তো ডাক্তারি কোনো কিছুই জানি না। এই যে সাধারণ মানুষ ওষুধের জন্য হাহাকার করছে, এরা যে রোগ শোকে যে যন্ত্রণা পাচ্ছে, এদেরকে যদি এখনই ওষুধ না দিই তাহলে একটা হট্টগোল লেগে যাবে। আমি কি করব, আমাকে বলে দাও। ভগবানকে প্রণাম করার পর একটা যেন শক্তি পেয়েছেন। তিনি এসেই ওই আলমারি খুলে ওই রোগীগুলাকে সামনে যায় ওষুধ পেয়েছে হোমিওপ্যাথি, ওই শিশির থেকে নিয়ে সবার জিহ্বায় দেওয়া শুরু করলেন। কি বলে দিচ্ছেন? জয় শ্রীরাম বলে ওই জিহ্বার মধ্যে দিতে লাগলেন। দেখেন কি মিরাক্কেল ভাবে সবাই সুস্থ হয়ে গেল, চারিদিকে হইচই লেগে গেল। কি এই সাধু বাবা ওষুধ দিচ্ছে, যে যার রোগ সে রোগ থেকে মুক্তি পাচ্ছে। পরদিন থেকে আরো বেশি রোগী আসতে শুরু করলেন। এভাবে 15 দিন যাবৎ চিকিৎসা হলো। 15 দিন পর ডাক্তার সাহেব আসলেন। তিনি যখন বসলেন, আলমারি দেখছেন শিশিরগুলো প্রায় খালি। দেখতে দেখতে তিনি দেখলেন একটা নাইট্রিক অ্যাসিডের একটা শিশির ছিল। দেখে কি ওই নাইট্রিক অ্যাসিডের শিশিরও খালি হয়ে গেল। তখন তিনি বিজ্ঞানানন্দজিকে বলছেন, স্বামীজি, এই নাইট্রিক অ্যাসিড আপনি কি করছেন? কেন? আমি তো জানি না, ওখানে লেভেলও লেখাও নেই, আমি ওষুধ চেয়েতে সবার জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছি। আমার একটি কথা ছিল, জয় শ্রীরাম বলে আমি যা পেয়েছি হাতে তাই দিয়েছি। সেদিন থেকে ডাক্তার বুঝলেন আসলে সত্যিকার অর্থে আত্মসমর্পণ কি, আত্মনিবেদন কি। এই ভক্তের জীবনে আত্মনিবেদন থাকতে হবে। কারণ আমি করছি এই ভাবনাটি থাকলে আমাদের মধ্যে যে প্রকৃত আমি কে? ভগবান। আর আমরা যারা আমি বলছি তা আমি নয়। আমরা যারা আমি বলছি, এই আমি বলার সাথে সাথে প্রকৃত যে আমি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে গতির বক্তা প্রভু সাক্ষী নিবাসং শরণং সুরিত পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্রং কার রিক্সাম যজুরে বচ। হে অর্জুন, আমি পিতা, আমি মাতা, আমি দাতা, আমি পবিত্র ওঙ্কার বেদ। এখানে কিন্তু আমরা যারা আমি বলি, এ আমি শব্দ শুনে আমাদের অন্তররাজ্যে যে প্রকৃতপক্ষে যে আমি আছে ভগবান, তিনি আর থাকেন না। এই জন্য আত্মনিবেদন দরকার। আর ধর্মের আরেকটি স্বরূপ বুঝবেন,
রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে আপনারা কলকাতায় গেলে দেখবেন অনেক বড় হসপিটাল। সেখানে একদিন হলো বোতেশানন্দজি গেলেন, তিনি সংঘ অধ্যক্ষ ছিলেন, সাথে কয়েকজন ব্রহ্মচারীরাও গেলেন। তিনি যাওয়ার পর প্রত্যেকটা ইউনিটে গিয়ে, প্রত্যেকটা বেডে গিয়ে ওই যে যন্ত্রণাকাতর যে রুগী, তাদের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছেন। দেখবেন কোনো সময় যদি কেউ হাসপাতালে ভর্তি হয়, প্রিয়জন পাশে দাঁড়ালে কিন্তু খুব ভালো লাগে, অনেকটা সুস্থ হয়ে যায়। আর যদি সেই দাঁড়ানোটা যদি কোনো সাধু মহাপুরুষ হয়ে থাকে, তাহলে তো সুস্থ হয়েই গেল। স্বামীজি প্রত্যেকটা রুগীর কাছে গিয়ে তিনি আশীর্বাদ করেছেন, খোঁজ খবর নিয়েছেন, কারো হাত নেই, কারো পা নেই, বিভিন্ন রকমের রুগী আশীর্বাদ করেছেন। তাই প্রায় 2-3 ঘন্টা থাকার পর তিনি মঠে ফিরে আসলেন। তার সাথে যে সেবকরা গিয়েছিলেন না, তারা কি করলেন, স্নান টান করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে মহারাজের সামনে উপস্থিত। বলছেন, মহারাজ আপনি এখনো স্নান করেননি? মহারাজ বলছেন, কেন স্নান করব? কেন বলছেন? এই যে গলিত পচা এই রোগীগুলাকে আপনি স্পর্শ করেছেন, আপনি তো অপবিত্র হয়েছেন, আপনার স্নান করা দরকার। তখন মহারাজ যে কথাটি বলেছেন আমাদের প্রত্যেকের জানা দরকার। মহারাজ বলছেন, আচ্ছা আমার একটি প্রশ্নের জবাব দিবে তোমরা। কি প্রশ্ন? তোমরা যখন ঠাকুর মন্দিরে যাও, ঠাকুরকে দেখো, এসে কি স্নান করো? কেন স্নান করবো? ঠাকুরকে দেখলে তো পবিত্র হই, ঠাকুর মন্দিরে গেলে পবিত্র হই, স্নান করার কি প্রয়োজন? তখন স্বামীজি বলছেন, দেখো তুমি যাদেরকে গলিত পচা রুগী মনে করেছ, আমি তাদেরকে রুগী মনে করিনি। আমি তাদের মধ্যে যে আমার ঠাকুর ভগবান আছেন আত্মা রূপে, আমি তাদের ভিতরে ওই ভগবানকে দেখেছি, যার কারণে আমি অপবিত্র হইনি। তাই ধর্মটি আপনাকে বুঝতে হবে, ধর্মটি হলো করুণা। স্বামীজি বলেছেন, একদিনের জন্য একজনের মনে যদি শান্তি এনে দিতে পারিস, এটি সব, বাকি সব গোড়ার ডিম। আমরা দেখবেন অনেকেই এমন ভাব করি, আমি যখন এ বৈষ্ণব ধর্ম গ্রহণ করি, এটা আমার মত, কিন্তু আমার মত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। কারণ এই সনাতন ধর্মে 5টি মতের প্রকাশ ঘটেছে, শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব। এক একটি মতের এক এক রকম রুলস রেগুলেশন আছে, কিন্তু দিন শেষে সমস্ত নদীর নাম আছে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কিন্তু নদীগুলি যখন সমুদ্রে মিশে যায় তখন কোনো নাম থাকে না, তখন সমুদ্রই হয়ে যায়। যে যে মতের সাধন করুন, ভজন করুন না কেন, আমার মতেই করলেই যে আপনি ভগবান পাবেন, অন্য মতে করলে যে পাবেন না, এই কথাটি ঠিক নয়। এই কারণেই কিন্তু এই মানব সমাজ আজকে রক্তাক্ত হচ্ছে। যার যার রুচি অনুযায়ী সে ভগবানকে ডাকবেন, কিন্তু দিন শেষে আমরা সমুদ্রে গিয়ে মিলিত হব ভগবানের কাছে। এই ভাবনাটি আমাদের মধ্যে রাখতে হবে। আর কাউকে অবজ্ঞা করা, এটা হলো চরম অধর্ম। আমার জীবনে দেখা, ফরিদপুর শ্রী অঙ্গনে যারা গিয়েছেন দেখবেন, উৎসব বলতে এলাহি কাণ্ড। অল ওভার বাংলাদেশের মধ্যে একটা ইউনিক একটা ফেস্টিভ্যাল হচ্ছে এই শ্রী অঙ্গনের 9 দিন ব্যাপী উৎসব। সেখানে দেখবেন আপনি গেলে আপনারও ভালো লাগবে। হঠাৎ করে দেখবেন এক ট্রাক জলের বোতল নিয়ে এসে সে দেওয়া শুরু করছে, এক একটা বোতল দিয়ে দিচ্ছে। কেউ লুচি সুজি দিচ্ছে, কেউ পায়েস দিচ্ছে, কেউ জিলাপি দিচ্ছে, কেউ পুষ্পান্ন দিচ্ছে, কেউ খিচুড়ি দিচ্ছে। যার যার রুচি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সে ভক্ত সেবা করছে। হঠাৎ চকবাজারের ভক্তরা পুষ্পান্ন বিতরণ করছেন। এক বুড়িমা, ধর্মগুলা কিন্তু বুঝবেন একটু, আমি উদাহরণগুলি দেওয়ার অর্থ এই, ধর্মকে আমরা যে জায়গায় নিয়ে গিয়ে খুন্তি কুড়াল নিয়ে দেওয়া মারামারি শুরু করছে, আসলে সেরকম নয়। ধর্মটা একটু অনুভব করুন।
দেখতে পেলাম এক বৃদ্ধা, 70 বছরেরও বয়স বেশি। বৃদ্ধা ওই পুষ্পন্নের ওই জায়গায় দাঁড়িয়েছেন। তো যারা দিচ্ছেন কর্মকর্তা দেখবেন তাদের আত্মীয় স্বজনকে পার্সিয়ালটি কিন্তু ওই জায়গায়ও চলে, ওদেরকে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। তাই বৃদ্ধা দাঁড়িয়েছেন, তো বলছে বুড়ি এখানে দাঁড়িয়েছেন কেন, ওখানে যান, ওই খিচুড়ি যেখানে হচ্ছে সেখানে যান, এখানে না। কিছুক্ষণ পর দেখলেন কি তিনি টিফিন বক্সের কৌটাটি খুলছেন, আর ওই কর্মকর্তা বলছেন ও নিয়েও যাবে না, খেয়েও যাবেন, আবার নিয়েও যাবেন না, সরেন এখান থেকে। তখন ওই বৃদ্ধ মা যে কথাগুলি বলেছেন হৃদয় স্পর্শী মরমের কথা, বৃদ্ধ মা তখন ওই কোটাটি খুলে 5টি টাকা আর হলো 5টি আলু বের করে বলছেন, বাবা তুমি হয়তো মনে করছো আমি এখানে খেতে দাঁড়িয়েছি, আমি খেতে দাঁড়াইনি। এত বড় একটি মহান কর্মযোগ্য, হাজার হাজার ভক্ত এসে প্রসাদ পাচ্ছে, তা আমি তো দরিদ্র ভিখারি, আমারও তো ইচ্ছা করে ভক্ত সেবা করার জন্য, তাই আজকে আমি ভিক্ষা করে 5টি টাকা আর 5টি আলু পেয়েছি, আমি এখানে পুষ্পন্ন নেওয়ার জন্য দাঁড়াইনি। বৃদ্ধ হয়েছি, ভালো চোখে দেখি না, তাই আপনাদের দেখে এখানে দাঁড়িয়েছি, এই সামান্য অনুদান আপনাদের হাতে তুলে দিব বলে যে ভক্ত সেবার জন্য। এই কথা কয়টি শুনে যে কর্মকর্তা এতক্ষণ এরকম দুর্ব্যবহার করেছে তার হৃদয়টি গলে গেল। কি আমরা আজকে অহংকারীর বশীভূত হয়ে বস্তা বস্তা চাউলের পুষ্পান্ন বিতরণ করছি, আর এই বৃদ্ধ মা সারাদিন ভিক্ষা করে 5টি টাকা আর হলো 5টি আলু পেয়েছে, ভক্ত সেবার জন্য নিয়ে এসেছে। তাড়াতাড়ি ওই মায়ের চরণে পড়ে বলছে যে ক্ষমা করে দিন, বুঝতে পারিনি। তাই ধর্ম জিনিসটা আপনাকে অনুভব করতে হবে। অনুভব যদি না করতে পারেন, মূলত অন্য কোনো কিছু দিয়ে ধর্ম হয় না। এই যে অনুভব, তাই বিদ্যাপতি বলেছেন কত বিদগ্ধ জন রস অনুমান অনুভব কাহাক না পেক, বিদ্যাপতি কহে প্রাণ জোড়াইতে লাখে না মিলিল এক। আজকে দেখবেন যে মাতা পিতাকে থাকতে কোনোদিন সম্মান দিইনি, যে মাতা পিতাকে থাকতে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার পুত্র ঢাকায় থাকে, দিল্লি থাকে, বোম্বে থাকে, কিন্তু অভাগিনী মা পড়ে আছে ওষুধের যন্ত্রণায়, দেখার কেউ নেই, ওই পরে মারা গিয়েছে। আর মা মারা থাকতে কোনোদিন সেবা করেননি, মারা যাওয়ার পর কয়েক হাজার লোককে আপনি ভোজন দিচ্ছেন। হোয়াট ইজ বেনিফিট আই ডোন্ট নো। সেই সেবা কোনোদিনও কাজে লাগবে না। তাই অনুভব করতে হবে ধর্মটা কি। ধর্মটা যদি আমরা অনুভব না করি, তাহলে যত কিছু, যতই কীর্তন দিই, যতই কিছু করি, যতই সেবা দিই, কাজে আসবে না, যতক্ষণ না আপনি অনুভব না করবেন ধর্মটি। এই যে ভগবানের সাথে সম্বন্ধ বোধ হলো সবরীর, এখান থেকে আমাদের শিক্ষণীয় প্রথম 3S এর কথা বলছি। এক হলো বুদ্ধিমত্তাটা সুন্দর হওয়া চাই, দ্বিতীয়ত হলো হৃদয়টি অন্যের দুঃখে কষ্টে যন্ত্রণায় কাঁদতে হবে, তৃতীয়ত এরপর হলো হ্যান্ড, আপনার কর্মশক্তিটা শুভ হওয়া চাই। কর্মটা যদি শুভ না হয়, আপনি যতই দান দেন করুন, কোনো কিছুই আপনার জীবনে কাজে আসবে না। আপনারা অনেকে জানেন, এই যে রতন টাটার নাম শুনেছেন, এই যে কিছুদিন আগে মারা গেলেন। এই রতন টাটা একবার ভেবেছিলেন তার অনেক টাকা পয়সার দরকার, তাই তিনি কোম্পানি খুলছেন, টাটা কোম্পানি। অনেক অর্থ হলো, বিত্ত হলো, কিন্তু সুখ পাচ্ছেন না, হ্যাপিনেস পাচ্ছেন না। তখন তিনি ভাবলেন আমার এই কোম্পানিটা যদি অল ওভার ওয়ার্ল্ডে স্প্রেড করতে পারি, ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো অনেক টাকা হবে, অনেক সুখ হবে। সারা পৃথিবীতে এই কোম্পানি প্রতিষ্ঠিত হলো, অনেক টাকা হলো, কিন্তু সুখ হলো না। একদিন মন খারাপ করে বসে আছেন, তার এক বন্ধু বলতে লাগলেন, রতন তোর মন কি খারাপ? বলতে হ্যাঁ। কেন রে? কারণ সমগ্র জীবন টাকার পেছনে ছুটেছি, অর্থের পেছনে ছুটেছি,
অর্থ হয়েছে, কিন্তু আমি যে সুখ পাচ্ছি না, হ্যাপি হতে পারছি না, সুখী হতে পারছি না। ওই বন্ধু তার হাতটি ধরে একটা হ্যান্ডিক্রাফট ইনস্টিটিউশনে নিয়ে গেলেন, যেখানে 200 অনাথ শিশু থাকে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো কান নেই, চলতে পারে না, ফিরতে পারে না। এই শিশুদের দৃশ্য দেখে তার হৃদয় করুণায় গলে গেল। তিনি কি করলেন? কোম্পানিতে ফোন করলেন, যে করে হোক 200 হুইল চেয়ার পাঠিয়ে দাও। রতন টাটা ফোন করেছেন, বুঝতে পেরেছেন কত বড় কোম্পানি। 1 ঘন্টার মধ্যে বিশাল লরি করে 200 হুইল চেয়ার আসলো। রতন টাটা নিজ হাতে ওই হুইল চেয়ারে প্রত্যেকটি শিশুকে বসিয়ে দিল। আর শিশুগুলি হুইল চেয়ার পেয়ে যেন একটি নতুন জীবন পেল। কেউ এদিকে ছুটে, কেউ ওদিকে ছুটে, যেন তাদের সমস্ত মুখের মধ্যে, চেহারার মধ্যে আনন্দের ফোয়ারা ছুটছে। রতন টাটা যখন সবাইকে দেওয়ার পর গৃহে চলে যাবেন, ঠিক সেই মুহূর্তে ছোট্ট একটি শিশু হুইল চেয়ারটি চালিয়ে রতন টাটার পেছনে গিয়ে প্যান্ট টেনে ধরলেন। টাটা সাহেব বলছেন, বাবা তোর কি আর কিছু প্রয়োজন আছে? না। তাহলে আমাকে ধরে রেখেছিস কেন? আমাকে যেতে দে। কোনো কথা বলছেন না। অনেকক্ষণ পর রতন টাটা বলছেন, অনেকক্ষণ তো হয়েছে, আমি যাব না, ছেড়ে দে। আমার চেহারার দিকে ওইভাবে তাকিয়ে আছিস কেন তুই? তখন ছোট্ট শিশুটি গদগদ কণ্ঠে বলতে লাগলেন, সাহেব, আমার বয়স 10 বছর, আমি কোনোদিন অসত্যের আশ্রয় নিইনি, অকর্ম করিনি। বড়দের মুখে শুনেছি অসত্য অকর্ম না করলে সে নাকি স্বর্গে যায়, তা আমি স্বর্গে যাব। তা আজকে আপনি যে উপকারটি করেছেন, আপনি এই যে 200 এতিম শিশুকে যে হুইল চেয়ার দিয়েছে, দেখুন তাদের চেহারার মধ্যে কত আনন্দ, কত উচ্ছ্বাস, তারা যেন বাঁচার একটা দিশা পেয়েছে। তা আপনি বলছেন আপনার চেহারার দিকে তাকিয়ে আছি কেন জানেন? স্বর্গে শুনেছি অনেকে যায়, অত লোকের ভিড়ে যদি আপনাকে চিনতে না পারি, তাই আপনার চেহারাটা আমি হৃদয়ে অঙ্কন করে নিচ্ছি, যেন ভুলে না যায়। ছোট্ট শিশুর ভাবনা দেখুন। আমি স্বর্গে গিয়ে আপনার হাত ধরে যেন ভগবানের চরণে নিয়ে গিয়ে বলবো, হে প্রভু, আমাকে তুমি তোমার চরণে স্থান না দিলে আমার দুঃখ নেই, কিন্তু এই টাটা সাহেবকে আপনি আপনার শান্তিময় চরণে চির শান্তি দান করুন, কারণ সে এতগুলি শিশুকে বাঁচার একটা প্রেরণা দিয়েছে। এটি হলো কর্ম। টাকা পয়সা তো অনেকেই রোজগার করে, কিন্তু যে কর্ম জগতের কল্যাণ বয়ে আনবে, যে কর্ম জগতের জন্য ভালো বার্তা বয়ে আনবে, মূলত সে কর্মই আমাদের করা উচিত। জীবে প্রেম করে যেই জন সে জন সেবিছে ঈশ্বর। আপনি দেখবেন শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটি পরতে পরতে মানুষকে ভালোবাসার কথা বলেছেন। বলছেন, সর্বভূতস্তু আত্মানাং সর্বভূতানি চ আত্মানি ঈক্ষতে যোগ আত্ম সর্বত্র সমদর্শন। হে অর্জুন, সমস্ত জগৎ জীবের মধ্যে যে আত্মা রূপে আমি আছি, সে আমিকে তুমি দেখো। আজকে আমি যদি আপনাকে মনে করি আপনার মধ্যে আমার ভগবান আছে, যে ভগবানকে খোঁজার জন্য কত সাধনা করি, সে ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে আছে, সেই সম্বন্ধ বোধটা যদি আমার মধ্যে কাজ করে, তাহলে কিন্তু আমাদের মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না, সংঘাত থাকবে না। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা অনেকে পড়ি আমরা, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার সেই কথাগুলি আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি না। হৃদয় দিয়ে যেদিন আমরা উপলব্ধি করতে পারবো, সেদিনই আমাদের জীবন থেকে দ্বন্দ্ব সংঘাত চিরতরে দূর হয়ে যাবে। তাই এত কথার পরে যে কথাটি কাজ করে, সেটা কি জানেন? ভগবানের সাথে সম্পর্ক স্থাপন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হে প্রভু,
এই পৃথিবীতে তো 570 কোটি মানুষ আছে, সবার হাতে তো আমি আর রাখি বন্ধন করতে পারবো না। রাখি হলো ভ্রাতৃত্বের প্রতীক, ভালোবাসার প্রতীক। তাই আমি আজকে তোমার দক্ষিণ হস্তে রাখি বন্ধন করে দিব, কারণ তোমার হাতে রাখি বন্ধন করলে সমগ্র জগৎকে বাধা হয়ে যাবে। সেই ভগবানের সাথে আমরা সম্পর্কটা কিভাবে স্থাপন করব? পরম দয়াল গৌর হরি বলেছেন, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তব 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 গতিরন্যতা। প্রত্যেকটা যুগের কিন্তু একটা যুগ ধর্ম থাকে। এই যুগের যুগ ধর্ম হলো হরিনাম কীর্তন। একমাত্র এই হরি নামে আমরা হরিকে পেতে পারি। এই হরি নামে এত শক্তি, এত মাদকতা ভগবান যে দিয়েছেন, সেটি কি রকম? আপনারা অনেকে নাম শুনেছেন, ন্যাশনাল হিরো অফ ইন্ডিয়া সুভাষ বোসের নাম শুনেছেন। এই হরি নামের কত শক্তি দেখুন। সুভাষ বোসের উপর এক সময় ব্রিটিশরা বলেছিলেন সুভাষ বোসকে মৃত এবং জীবিত চাই, যে হোক করে হোক। তাই সুভাষ বোস সিঙ্গাপুরের একটা মন্দিরে গিয়ে তিনি ধ্যানস্থ আছেন, ভগবানের নাম জপ করছেন। আর কোন মালায় জপ করছেন জানেন? এই সুভাষ বোসকে মহানামরত ব্রহ্মচারীজির গুরুদেব শ্রীপাদ মহেন্দ্রজি একটা জপের মালা দিয়েছিলেন। ওই মালায় ভগবানের নাম জপ করছেন নিরালায় নিবৃত্তে বসে। এদিকে ব্রিটিশ সৈন্যরা এসে সুভাষ বোসের যে গাড়ি দাঁড়ানো আছে ওই গাড়িতে আসলেন। এসে ড্রাইভারকে বললেন, তোমার মালিক কোথায়? সুভাষ বোস। তো ড্রাইভার তো বুঝে গেছেন, সত্যি কথা যদি বলি তাহলে মালিককে তো গ্রেফতার করবে। ড্রাইভার কিন্তু কথা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে কোনো ক্রমে ওখান থেকে এসে সুভাষ বোস যেখানে ধ্যান করছেন ওখানে কানে কানে বলছেন, স্যার ব্রিটিশ সৈন্যরা কিন্তু অলরেডি আপনার সংবাদ পেয়ে গিয়েছে, গাড়ির সামনে আছে, আপনি এখান থেকে দ্রুত স্থান ত্যাগ করুন, আর না হলে অ্যারেস্ট হবে। সুভাষ বোস কথাগুলি শুনেও যেন না শোনার ভান করে আছেন। কিছুক্ষণ পর আবার ড্রাইভার বলতে লাগলেন, স্যার আপনি শুনতে পাচ্ছেন না? ব্রিটিশ সৈন্যরা কিন্তু অতি কাছাকাছি চলে এসেছে, আপনাকে এখনই অ্যারেস্ট করবে, আপনি এখান থেকে স্থান ত্যাগ করুন। তা সুভাষ বোস মৃদু মৃদু কণ্ঠে বলতে লাগলেন, শুনো, স্থান তো ত্যাগ করবই না, তুমি গিয়ে বলো ব্রিটিশ সৈন্যদের আমি এখানে আছি। ড্রাইভার কি করবেন? যেতে চাচ্ছে না, কারণ ড্রাইভার তো জানেন অনিবার্য অ্যারেস্ট হয়ে যাবে। কারণ ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লার দিয়েছেন সুভাষ বোসকে জীবিত অথবা মৃত তাকে চাই। ড্রাইভার যেতে চাচ্ছেন না, খানিকটা বলছেন আমার নির্দেশ, তুমি গিয়ে বলো। ড্রাইভার গিয়ে ব্রিটিশ সৈন্যদের বলছেন, ভালো বলতেও পারছেন না, আপনারা যাকে চাচ্ছেন তিনি ওখানে আছেন। ব্রিটিশ সৈন্যরা মুহূর্তের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে সবাই ওই মন্দিরে ঢুকে একদল হলো বাইরে ঘিরে রেখেছেন, আরেক দল ওখানে গেলেন। দেখেন কি স্থির গম্ভীর প্রশান্ত সুভাষ বোস ওই জপমালায় ভগবানের নাম জপ করছেন। ব্রিটিশ সৈন্য যিনি কমান্ডো ছিলেন তিনি বলছেন, না এখন গ্রেফতার করব না, প্রেয়ারে আছে, একটু অপেক্ষা করি। দেখেন কি অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টারও বেশি হয়ে গেল, সুভাষ বোসের জব যেন শেষ হচ্ছে না। তখন কমান্ডো যেই তাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন, এগুলো মিরাক্কেল, যেন পেছন থেকে অদৃশ্য এক শক্তি যেন কমান্ডোকে টেনে ধরছেন, সাবধান, আগ্নেয়গিরিতে হাত দিতে নেই, বশীভূত হয়ে যাবে। বারবার চেষ্টা করছেন তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু হ্যান্ডকাফ পরাতে যাচ্ছেন কিন্তু পরাতে পারছেন না। অদৃশ্য এক শক্তি যেন শক করছেন। অবশেষে পারলেনই না। ব্রিটিশ সৈন্যরা ওখান থেকে চলে গেলেন।
যাবার পর সুভাষ বোস তাড়াতাড়ি জপমালা জপ শেষ করে দাঁড়িয়ে দুই বাহু তুলে তখন বলতে লাগলেন জয় শ্রীরাম। এ বলে ড্রাইভারকে বলতে লাগলেন আমি তোমাকে কেন বলেছি জানো যে আমি এখানে আছি, সংবাদ দাও। কারণ আজকে আমি ভগবানকে পরীক্ষা করতে চেয়েছি। ভগবান সমস্ত শাস্ত্রে বলেছেন যে হরিনাম করার জন্য, এই হরিনাম করলে কোনো বিপদ আপদ থাকতে পারে না। আমি আজকে পরীক্ষা করতে চেয়েছি ভগবানের নামের শক্তি বেশি না ব্রিটিশ সৈন্যদের অহংকার অস্ত্রের ঝঞ্ঝনানির শক্তি বেশি। সত্যিকার অর্থে আমি আজকে প্রমাণ পেলাম ভগবানের নামের শক্তি বেশি। এই যে ভগবানের নামের যে কি শক্তি, এটা জীবনে যদি উপলব্ধি করতে পারেন, এই জগৎ সংসারে এমন কোন শক্তি নেই আপনাকে পরাভূত করতে পারে। এই যে মধ্যপ্রদেশের একটা ঘটনা, এক পুলিশ অফিসার বাড়ি থেকেই তিনি যান, তার ছোট্ট একটি নাতি, এই 2 বছর হবে, ছোট্ট নাতি আছেন, তিনি তার রিভলভারটি পরিষ্কার করছেন। হঠাৎ ছোট্ট নাতিটি বলতে লাগলেন দাদু ভাই, দাদু ভাই ওটা কি? ও তো জানে না। বলছে তুই কি বুঝবি, এ হলো রিভলভার। দাদু ভাই এ দিয়ে কি করে? কেন? এ দিয়ে মানুষ মারে, পেটে মারলে বুকে মারলে মরে যায়। দাদু আর নাতির যে গল্প যেরকম হয়, তখন ওই ছোট্ট নাতি বলতে লাগলেন, গেঞ্জিটা তুলে পেট দেখিয়ে বলছে দাদু ভাই, দাদু ভাই তুমি দেখি ওই রিভলভার দিয়ে আমাকে মারো তো দেখি। ও তো জানে না রিভলভারের কাজ কি। তখন ওই পুলিশ অফিসার বলছেন দাদু সরে যা, তুই জানিস না এটা থেকে গুলি বের হলে মারা যাবে। সে তো জানে না ছোট্ট শিশু মারা কিভাবে যায় বা কি। বারবার যখন সরে যেতে বলছেন, এর মধ্যে হঠাৎ দাদু নাতির কথোপকথনের মধ্যে কোন ফাঁকে ওই পুলিশ অফিসারের আঙ্গুলটা টিকারে লেগে গেল। ধুম করে বিকট এক শব্দ বের হলো। তখন পুলিশ অফিসার নিশ্চিত বুঝেছেন এই গুলি দিয়ে তার নাতি শেষ হয়ে গেল। তখন পুলিশ অফিসার, হা গুরুদেব আমাকে রক্ষা করুন, এ বলে পুলিশ অফিসার পরে রইলেন। কেন? পুলিশ অফিসার জানেন তার নাতি আর এই জগতে নেই, মারা গিয়েছে। বিকট শব্দ শুনে তার পুত্র এবং পুত্রবধূ নিচে নেমে আসলেন। আসার পর তখন বলতে লাগলেন বাবা উঠো। তাকে জ্ঞান শূন্য হয়ে গেছিল, সেন্সলেস, তার জ্ঞান ফিরে আসলো। আসার পর পিতা পুত্রর হাত ধরে বলছেন, পুত্র রে, আমি হলাম তোর সে অভাগা পিতা, তোর একমাত্র সন্তানকে আমি গুলি করে মেরে ফেলেছি, আমাকে তুই যে শাস্তি দে, আমার নাতি তো মারা গিয়েছে। তখন পুত্রবধূ বলছেন বাবা তুমি কি বলছো? ওই যে তোমার নাতি দেখো নাচছে, তোমার নাতি তো মারা যায়নি। পুলিশ অফিসার বলল এ কিভাবে সম্ভব? টিকারে আমার আঙুল লেগে গুলি বের হয়েছে, বিকট শব্দ হয়েছে, ও তো মরে যাওয়ার কথা, কেন মরে যায়নি? কোনো হিসাব মিলাতে পারছেন না। পরদিন ভোর বেলায় এক সাধু বাবা এসে ঘরের দরজায় কড়া নাড়ছেন, খুলছেন দরজা, বলছেন আচ্ছা গতকালের সেই ঘটনাটি, আপনার বন্দুক থেকে গুলি বের হয়েছিল, আপনার নাতি মারা যাওয়ার কথা। বলতে হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? আমি জেনেছি যে আপনার গুরুদেব আমাকে পাঠিয়েছেন। গুরুদেব জানতেন, গুরুদেব পাঠিয়েছেন কেন? বলতে আপনার টিকারে আঙুল লেগেছিল, গুলি বের হয়েছিল, মারা যাওয়ার কথাও ছিল। ওই যে আপনি হা গুরুদেব আমাকে রক্ষা করুন, আমার নাতিকে বাঁচান, এই গুরুদেবকে যে ডেকেছেন, গুরুর কি শক্তি, ওই বন্দুকটি ওইদিকে না গিয়ে ওই যে দেখুন ওয়ালে, ওই ওয়ালে লেগেছে। রাধে রাধে।
সেই গুরুদেবকে জানেন? আপনারা হয়তো জানেন কিনা জানি না, সন্ত দাস কাঠিয়া বাবা, যিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, আধ্যাত্মিক জগতে অনেক বড় মাপের একজন সন্ত ছিলেন, সাধু ছিলেন। তা গুরু কৃপা কি জিনিস দেখুন। এই গুরু কৃপা এমনই এক বস্তু, যে বস্তুতে আপনাকে সুন্দর করে দিতে পারে। আপনার বিপদ আপদ নিজ হাতে তিনি আপনাকে মুক্ত করে দিতে পারেন। তাই বলছি, গুরু কৃপা এবং ভগবানের কৃপা, এই গুরু কৃপা এবং ভগবানের কৃপা যদি একীভূত হয়, সম্মেলন হয়, তাহলে তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাই সকলেই ভগবানের এই অমৃতময় নাম আপনারা শ্রবণ করবেন, কীর্তন করবেন। যার যার গুরুদেব যে যে নাম দিয়েছেন সেই নাম করবেন। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকে মনে করে, দেখবেন অনেকে বলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রই হয়তো নাম, আর অন্যগুলো নাম না। অনেকে মনে করে ওইটাতে বেশি শক্তি, এটাতে কম শক্তি। না, এরকম কোনোদিন মনে করবেন না। যার যার গুরুদেব যে যে ভগবানের নাম দিয়েছেন, প্রত্যেকটা নামেই ভগবানের শক্তি আছে। সেটি বলেছেন কে? আমি না, আপনি না, বলেছেন ভগবান নিজেই, চৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টকে। কি বলেছেন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিত নিয়মিত শরণ ন কাল। মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু জানতেন যে এই জগতে কিন্তু দেখবেন ওই নাম নিয়েও কিন্তু দ্বন্দ্ব হয়। এই তুই এই নাম জপ করিস, ওটা কম শক্তি, আমি বেশি শক্তিওয়ালা নাম জপ করি। মহাপ্রভু সেই সমাধান দিয়েছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিত নিয়মিত শরণ ন কাল। হে জগৎ জীব, প্রত্যেকটি নামের মধ্যে, বহু নামের মধ্যে আমি অনন্ত শক্তি প্রয়োগ করেছি। যার যার রুচি অনুযায়ী, গুরুদেবের কৃপা অনুযায়ী যে যে নাম করবেন, দেখবেন অবশ্যই নামের কৃপা হবেই হবে। আমরা তার প্রমাণ পাই। অনেকে মনে করি যে না, হরে কৃষ্ণ মহামন্ত্রই জপ করতে হবে। জপ করতে হবে ঠিক, কিন্তু আপনার গুরুদেব দেখা গেল বলছেন না, রাম নাম জপ করো। এতে ওটাতে যে শক্তি কম, এটাতে যে বেশি, এই কথা মনে করবেন না। তাহলে স্বয়ং মহাপ্রভু দেখবেন চৈতন্য চরিতামৃতে জগায় মাদায়কে উদ্ধার করেছেন কি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে? আমরা অনেকে বলি, শাস্ত্র পড়ে দেখবেন ওখানে জগায় মাদায়কে উদ্ধার করেছেন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা। বুঝতে পেরেছেন কি কি নাম বলে উদ্ধার করেছেন? কাজীকে যে উদ্ধার করেছেন হরি ওম ব্রহ্মনাম, হরি ওম ব্রহ্মনাম বলে। এই জন্য আপনি যে মতের যে পথের হন না কেন, ভগবানের নাম করলে, যেমন বৃন্দাবনে এমনও ভজন রসিক বাবাজি আছেন, তারা শুধু সারাক্ষণ রাধে 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 জপ করে। তাহলে কি তারা কি ভগবানের কাছে যাবেন না? অবশ্যই যাবেন। আবার কেউ কেউ বলে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। ভগবানের নাম স্মরণ করলেই হবে। যেমন পুরীধামে জগন্নাথ দেবকে মঙ্গল আরতি করা হয়, কি জানেন? তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভব জলধি রত্ন। এই গীত গোবিন্দ কীর্তন করে জগন্নাথ দেবকে আরতি দেওয়া হয়। এই জন্য এই বিচিত্র রকম পৃথিবীতে বৈচিত্র্যতা দান করার জন্য ভগবানের বহু নামের প্রবর্তন করেছেন। আপনার রুচি অনুযায়ী, গুরু কৃপা অনুযায়ী ভগবানের নাম করবেন, দেখবেন ভগবান আপনাকে কৃপা করবেন। মূলত কি প্রয়োজন জানেন? মহানামব্রত ব্রহ্মচারী খুব সুন্দর বলেছেন যে আমি ঠাকুর ঘরে বসে 2 ঘন্টা নাম জপ করলাম, আর কোর্টে গিয়ে একজনের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিলাম, তাহলে কিন্তু আপনি ধার্মিক হতে পারলেন না, আপনার ধর্ম হলো না। এই যে 2 ঘন্টা যে ভগবানের নাম জপ করছেন, আপনি তাহলে কি শিখলেন? জগতের করুণাটা হলো বড়। ছোট্ট শিশু যখন, আমরা ছোট অবস্থায় হামাগুড়ি দিই, ব্যথা পায় বা কোনো কিছু দরকার, তখন কি বলি? বাবা। বাবাও বলতে পারি না ভালোভাবে, ঠিক না? কিন্তু আমার মা বাবা বুঝে যায় যে আমার সন্তান আমাকে স্মরণ করছে। তাহলে তিনি অনন্ত অনন্তময় ভগবান কেমন করে হলো আমার কথা যদি তিনি বুঝতে না পারেন? বাল্মীকি মুনি
তিনি তো মরা মরা বলে, রামও বলতে পারেননি, মরা মরা বলেই তিনি তরিয়ে গেলেন। তাই মূল কথাটা হলো করুণা, প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি সহকারে যদি আপনি ভগবানের নাম স্মরণ করেন, ভগবান অবশ্যই আপনাদের কৃপা করবেন। বলো বলো নিতাই গৌরী সীতানা, প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বল। আজকের মতো এখানে বিশ্রাম দান করি। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সকলের অন্তর জগৎ হোক আলোকিত, সকলের মনন ভূমি হোক উর্বর, সকলের হৃদয় কৃষ্ণ গৌর প্রেমে, বন্ধু প্রেমে উদ্ভাসিত হয়ে উঠুক, এই প্রার্থনা রেখে আজকের মতো এখানে বিশ্রাম দান করছি। জয় নিতাই, জয় গৌর।